হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা তৈরি করব মূলো দিয়ে। মূলো অনেকেই পছন্দ করো না, মূলোর গন্ধটা পছন্দ করো না, মূলোর স্বাদটা পছন্দ করো না, কিন্তু আমি আজকে যে রেসিপিটা তৈরি করব, এই রেসিপিটা যদি একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করে খাও তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আমি আশা করি। আর যারা এইভাবে রেসিপিটা করো তারা আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লাগে খেতে। তো চলো আমি রেসিপিতে যাই। আজকে যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা লাগছে একটা মূলো, টমেটো, ঝালটা যে যার মতন করে দেবে, পেঁয়াজ আর ধনেপাতা। এগুলোকে আমি আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। তো কিভাবে কি করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর এই রেসিপিটা করতে গেলে আরেকটা যে জিনিস লাগবে সেটা হলো ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি, তার সাথে রিফাইন তেল 1 চামচি, নুন আর 1 চামচি চিনি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যাতে ময়দাটা একটু ময়ম বেশি করে দিয়ে মাখতে হবে যাতে খাস্তা হয়। তো চলো আমি ময়দাটাকে মেখে ফিরে আসছি। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে সফট করে। তো এইবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। এই টাইমে আমি মূলোটাকে রেডি করে নিচ্ছি। চলো দেখো বন্ধুরা, গ্রেডারের সাহায্যে আমি মূলোগুলোকে এইভাবে ঘষে নিয়েছি। এবার মূলোগুলো থেকে এইভাবে আমি রসগুলো পুরোটা চিপে চিপে ফেলে দেব। মূলো থেকে সম্পূর্ণ জল, মানে মূলোর যে রসটা থাকে সেটা চিপে চিপে ফেলে দিয়ে মূলোগুলোকে এরকম ঝরঝরে করে নিয়েছি। এইবার এর মধ্যে যে উপকরণগুলো দেব সেগুলো হলো কুচানো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, নুন, চাট মশলা আর 1 চামচি চিনি। এগুলো দিয়ে আমি এই মূলোটাকে ভালো করে মেখে নেব। এইবার আমি মূলোটাকে মেখে দেব সব কিছু নিয়ে। টমেটোটা দিয়ে দিলাম, পুরো টমেটোটা, পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ মতন দেবে, ধনেপাতা কুচি পুরোটা দিয়ে দিলাম, আর এখানে যে মিষ্টি, নুন আর চাট মশলা রেখেছিলাম এইটা পুরোটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি মূলোটাকে সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর ময়দার লেচিগুলোও করে নিয়েছি। এবার আমি রুটির আকারে বেলে নেব। রুটিগুলোকে আমি এরকম করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এইবার এই রুটিগুলোর মধ্যে আমি এই পুরটা দিয়ে দেব। এইভাবে পুরো রুটিটার সাথে পুরটা ছড়িয়ে দিলাম। এইবার আরেকটা রুটি দিয়ে উপরে এটাকে চেপে ভালো করে বন্ধ করে দেব, যাতে পুরটা না বেরিয়ে যায়। তো আমি ভালো করে পুরো মুড়ে দিয়েছি দুটো রুটিকে মাঝখানে ঢুকিয়ে। এইবার আমি এটাকে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ছেঁকে নেব। এইভাবে 2 পিস ভালো করে উল্টে পাল্টে প্রথমে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এইবার এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো আমার এই পরোটাটা, মূলোর পরোটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নেব, নিয়ে বাকিগুলো এরকম করে ঠিক ভেজে নেব। তো আমার মূলোর পরোটা কমপ্লিট রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। এইটা ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি। এই ধনেপাতার চাটনির সাথে মূলোর পরোটা অসাধারণ লাগে খেতে, এর সাথে আর অন্য কিছু লাগেই না। পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। কেমন হলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এবং আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলো না। নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।